এখন আমরা দাঁড়িয়ে আছি চাঁদিপুর সি বিচের সামনে। একটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমরা এরই মধ্যে এনজয় করছি। আর চাইছি আপনারাও আমাদের সঙ্গে অন্তত ভার্চুয়ালি এনজয় করুন। এই ইমামি জগন্নাথ মন্দিরটি কোণারক মন্দির ও পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণেই তৈরি করা হয়েছে। আমরা এখন পৌঁছেছি বালাসরের ক্ষীরচূড়া গোপীনাথ টেম্পলের সামনে। আমাদের এই ক্ষীরচূড়া গোপীনাথ মন্দির দর্শন করার পরে আমাদের পরবর্তী দর্শন করব নীলগিরি জগন্নাথ মন্দির। এই নীলগিরি জগন্নাথ মন্দিরের একদম পাশেই রয়েছে এই নীলগিরি রাজ প্যালেস। সত্যি কি অসাধারণ অনুভূতি। আমি আর দাদা দুজনে মিলে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের লিঙ্গ আমরা জলের মধ্যে দিয়ে হাত দিয়ে স্পর্শ করলাম। সত্যি দারুণ অনুভূতি। নিঃসঙ্গতায় আছে এক অজানা শান্তি, আবার একাকিত্বের অস্বস্তি, চরম ক্লান্তি। তাই নিঃসঙ্গ হৃদয় বেরিয়ে পড়তে চায়, আশ্রয় নিতে চায় প্রকৃতির কোলে, যেখানে গেলেই শূন্য মন নেয় আত্মতৃপ্তির নিঃশ্বাস। কারণ এখানেই আছে অনন্ত আকাশ, অসীম সমুদ্র, উচ্ছল ঝর্ণা, সবুজ দিগন্ত আর পাহাড় ডেঙানোর হাতছানি। পা বাড়িয়েছি সেদিকেই। যাত্রাপথ কলকাতার খুব কাছেই, 4 ঘন্টার জার্নিতেই আপনি চলে আসতে পারেন উড়িষ্যার বালাসরে। এই বালাসর থেকে আপনি ঘুরে নিতে পারেন বেশ কিছু মন্দির, পাহাড়, ঝর্ণা, জঙ্গল, তাও আবার একদিনের মধ্যেই। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে রাতের বেলা আবার বাড়ি ফিরে যাওয়া। তাছাড়া একদিন থেকে সমুদ্রের হাওয়াও খেয়ে যেতে পারেন। কিন্তু কিভাবে এত কিছু সম্ভব? কিভাবে আপনি বালাসরে আসবেন? এই জায়গাগুলো ঘোরার সম্ভাব্য খরচ কত হতে পারে? কিভাবে এই জায়গাগুলো ঘুরে নেওয়া যায়? খাওয়া দাওয়াই বা কোথায় করা যেতে পারে? তার জন্যই আজকের এই ভিডিও, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি সোমনাথ, আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা। আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 15ই আগস্ট 2024, আরো একটা ছুটির দিনে আমি আর দাদা মিলে বেরিয়ে পড়লাম বালাসরের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বালাসর। চলুন আর কথা না বাড়িয়ে এবার আমাদের বালাসরের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। এখন আমাদের বাজে হচ্ছে, দেখতে পাচ্ছেন, 7:42। আমাদের এখন বেরোচ্ছি। তো চলুন রাস্তায় গিয়ে কথা হচ্ছে। আমাদের সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এই যে দাদা, এবার দাদা ব্যাগ নিয়ে আমরা এখন বেরোবো। এই যে বেরোচ্ছি। তো চলুন বেরিয়ে পড়া যাক। আরও একটা ছুটির দিনে আমি আর দাদা মিলে, দাদা নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বালাসরের উদ্দেশ্যে। তাই হাতে 2 দিনের ছুটি পেলেই ঘরবন্দি মানুষ ছোটে নির্জন সমুদ্র তটে। মেঘলা দিনের কোনো এক সকালে আমরাও রওনা হয়েছিলাম বালাসরের সেই সমুদ্র তট চাঁদিপুরের দিকে। আর সেই গল্পই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। যারা গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য আমরা আমাদের এই রাস্তার ম্যাপের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নেবেন। অবশেষে আমরা এখন এসে পৌঁছেছি এই কোলাঘাটে। আমাদের ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন শেরি পাঞ্জাব হোটেল, তার ঠিক অপোজিটেই সোনার বাংলা হোটেলে আমরা দাঁড়িয়েছি। তো চলুন ভিতরে কি দেখা যাক, কি পাওয়া যায়। ভিতরে ভালোই ভিড় আছে। আমরা যেহেতু একটু দূরেই জার্নি করতে যাচ্ছি, তাই খুব ভারী খাবার খেলাম না। এই আলুর পরোটা দিয়েই
আমাদের এই সকালের টিফিনটি সারলাম ও সাথে গরম গরম চা। চলুন, এবার আমাদের এই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কোলাঘাট থেকে বেরোবো বালাসরের উদ্দেশ্যে। আপনারা যারা যারা ট্রেনে করে আসবেন ভাবছেন, তারা সহজেই ট্রেনে করে বালাসর চলে আসতে পারবেন। তাতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। ভাড়া এবং টাইম টেবিল স্ক্রিনে দিয়ে দিলাম। হাওড়া থেকে বন্দে ভারত, ফলকনামা এক্সপ্রেস, ইস্ট কোস্ট ধরে আসতে পারবেন। আর শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস আছে সকালেই। সবকটা ট্রেনই 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেবে বালাসর। এই মাত্র আমরা বাংলা ছেড়ে উড়িষ্যার মধ্যে প্রবেশ করলাম। এখন আমরা আছি উড়িষ্যার জলেশ্বরে, তাই একটু হাইওয়ের ধারে এই যে দোকান, এরকম এই দোকানে দাঁড়িয়ে আমরা একটু চা পান করে নিচ্ছি। দারুণ, চাটা খুব ভালোই হয়েছে, একটু চা পান করে নিলাম। একদিনে এসে ট্যুর করে আবার যদি ফিরে আসতে যেতে চান কলকাতায়, তাহলে পুরী বন্দে ভারত ধরাটাই শ্রেয়। সেটা সকাল 6টায় আছে হাওড়া থেকে, 9:30টার মধ্যে আপনারা এখানে পৌঁছে যাবেন বালাসরে। আর সেখান থেকে একটা ভাড়া গাড়ি নিয়ে সাইট সিন করে আবার বিকেল 5টায় বালাসর থেকে পুরী বন্দে ভারত আছে, সেটা পৌঁছে যাবেন রাত্রি 9টার মধ্যে হাওড়া। এক্ষেত্রে এটাই সুইটেবল। অবশেষে আমরা পৌঁছে গেলাম চাঁদিপুরের ওটিডিসি পান্থনিবাসে সামনে। তো চলুন এইবার ওটিডিসি পান্থনিবাসের ভিতরে গিয়ে তাদের রুম এবং পরিষেবাটা কেমন সেটা দেখে নিই। দেখতেই পাচ্ছেন দাদা একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা এবার চাঁদিপুরের ওটিডিসি পান্থনিবাসের হোটেলের ভিতরে প্রবেশ করছি। ভাই কার পাখিটা করবো? এখন আমরা ওটিডিসি পান্থনিবাসের মধ্যেই আছি চাঁদিপুরে। এদিকেও একটা জায়গা রয়েছে আর এদিকে রুম রয়েছে। প্রচুর বড় জায়গা এবং গার্ডেন করা রয়েছে ভিতরটা, দেখতেই পাচ্ছেন। উপরেও রুম রয়েছে, নিচেও রুম রয়েছে। এবার আমরা ওটিডি পান্থনিবাসের রুমগুলো আপনাদের দেখিয়ে দিই, চলুন। এটা হলো 104 রুম আমাদের। এটা হচ্ছে আমরা থাকছি, দেখুন রুমটা। কিং সাইজ ডাবল বেড আছে, যাতে আপনার মোটামুটি 3 জন খুব সহজে শুতে পারেন। আর এদিকে দুটো সোফা সেটের চেয়ার আছে, বাঁদিকে একটা টেবিল আছে কিছু রাখার জন্যে, আর এদিকে একটা টি টেবিল আছে উইথ ইলেকট্রিক কেটল আছে, ইচ্ছে করে আপনি চাটা খেতে পারেন। আর এদিকে এসি মেশিন দেখতেই পাচ্ছেন। আর একটা সুন্দর একটা আয়না আছে, ড্রেসিং রুম টেবিল আপনারা শাসার জন্য। আর তার সামনে একটা ওর জন্য একটা বসার জায়গা আছে একটা। আর এদিকে কাবার্ড আছে, কাবার্ডে আপনার রাতে শোয়ার জন্য আপনার কম্বল, ব্ল্যাঙ্কেট আর টাওয়েল দেওয়া আছে। আর ওপরে আছে আপনার কয়েকটা হ্যাঙ্গার আছে, আপনি আপনার জামা কাপড় আপনি রাখতে পারেন। আর নিচে আপনার এখানেও একটা আলমারি আছে, যাতে আপনারা শু রাখতে পারেন, হ্যাঁ, যাতে কোনো অসুবিধা হবে না। আর এছাড়া এর বেড সাইড একটা টেবিলও আছে, ড্রয়ার আছে, এখানে আপনার ঘড়ি বা অন্য দামি জিনিস আপনি রাখতে পারেন। আমরা ঘরের মধ্যে একটা সুন্দর অয়েল পেন্টিং আছে, খুব সুন্দর অয়েল পেন্টিং, এটা খুব কম জায়গায় দেখা যায়। আর তার পাশে আপনার একটা 32 ইঞ্চি টিভি সামনে, যদিও আমরা এটা খুব কম দেখি, আমরা এই ব্যাপারে খুব একটা আগ্রহী নই। আর তার চেয়ে সবচেয়ে বড় ইন্টারেস্টিং হচ্ছে বিরাট জানলা খুললেই আপনার কোর্টিয়ার, সেখানে কার পার্কিং এর ব্যবস্থা আছে। আর কার পার্কিং এর পর 5 মিনিট পরই সমুদ্র। হ্যাঁ, আর আমাদের খুব
ভাগ্যবান বলে মনে করব, কারণ আমরা ওডিসি পান্থনিবাস না বুক করে চলে এসেছি এবং লাকিলি আমরা ঘর পেয়ে গেছি। আর অলরেডি আপনারা বোধহয় দেখতেই পাচ্ছেন এসি মেশিন চলছে, আর এপাশেও একটা বড় জানলা আছে, সেই জানলা দিয়ে আপনারা বাইরের দৃশ্য দেখতে পাবেন। হালকা বৃষ্টি পড়ছে, এতে আবহাওয়াটা আরো অনেক ভালো হয়েছে, সুন্দর লাগছে একদম। এবার আসুন সবচেয়ে প্রয়োজনীয় দরকার জিনিস, আমাদের বাথরুমটা। এই আমাদের বাথরুম যথেষ্ট স্পেসিয়াস, এখানে কমোড, গিজার, সমস্ত অ্যারেঞ্জমেন্টই আছে, কল আছে, বালতি আছে, যা যা দরকার। আর বাঁদিকে একটা ছোট্ট বেসিন আছে উইথ আয়না, এখানে আপনি আপনার ব্রাশ টাশ রাখতে পারেন। আর দেওয়ালে একটা ছোট্ট হ্যাঙ্গার আছে, যাতে আপনি জামা কাপড় রাখতে পারেন। এবং বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস, আমার তো ভালোই লেগেছে। একটু পুরনো ধাঁচের, আগেকার বিল্ডিং, তাই একটু পুরনো ধাঁচ আছে, নইলে এমনি ভালোই। তো চলুন ওটিডিসি পান্থনিবাসটা ভিতরটা ঘুরে দেখাই। এই হচ্ছে ভিতরের দিকে, বিশাল জায়গা জুড়ে এই পান্থনিবাসটি, উপরেও আছে, নিচেও ফ্লোরে আছে। এবার আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, কারণ প্রায় 3টে বাজতে যায় খাবারের জন্য। দেখুন পুরো জায়গা জুড়ে চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা, গাছপালা ভর্তি, চারিদিকে গাছপালা। আমরা এখন রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছি খাবারের জন্য। ওই যে রেস্টুরেন্ট, চারিপাশে গার্ডেন করা, সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। ওই যে দাদা ঢুকছে রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্ট। বড় জায়গা জুড়ে রেস্টুরেন্টটি। এই যে আমাদের গ্রুপ সব বসে আছে, আমরা এখন রেস্টুরেন্টে রয়েছি। খাওয়া দাওয়াটা এখনই ছাড়া হবে। ব্রেকফাস্ট 7:30 থেকে 10টার মধ্যে, লাঞ্চ 12:30 থেকে 3টে, স্ন্যাক্স বিকেলে 5টা থেকে 7:30, আর ডিনার হচ্ছে 8টা থেকে 10টার মধ্যে। আমাদের পথে একটু দেরি হলো, ওই জন্য আমরা একটু আগে এসে ওটিডিসি পান্থনিবাসে চাঁদিপুরে এসে উঠলাম। আর এসেই আমাদের খুব খিদে লেগেছে, তাই জন্যে আমরা এসেই ঘর বুক করেই আমরা চলে এসেছি আপনার লাঞ্চের জন্যে। সেখানে আমরা মোটামুটি একটা ভাত, মাছ, আলু ভাজা, ডাল ফ্রাই আর সবজি মিক্স ভেজ নিয়েছি। আপাতত আমরা খুব সহজ তাড়াতাড়ি এখনই খাওয়া আরম্ভ করে দেবো, পেট আমাদের জ্বলছে। আছে আমার দাদা, বৌদি, ভাই, এরাও আমাদের সঙ্গে একসঙ্গে আমরা এসছি আমরা ঘুরতে। আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো, লাঞ্চটা ছাড়ার পরে আপনাদের সঙ্গে কথা হবে। এইমাত্র আমাদের লাঞ্চ সারা হলো, এবার আমরা একটু ক্লান্ত, 2-10 মিনিট রেস্ট নিয়ে তারপরে এখানকার আশেপাশের সাইট সিনে আমরা বেরোবো। তাহলে আপনারা সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে দেখতে থাকবেন এখানকার সাইট সিনগুলো। আমরা একদম পান্থনিবাসের সামনে দাঁড়িয়ে আছি, আর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন। দাদা ছাতা মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে দিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি পান্থনিবাস এবং চাঁদিপুর সি বিচটা। তো চলুন, এই হচ্ছে আমাদের পান্থনিবাস রিসর্ট, পুরো রিসর্টটি ওটিডিসি পান্থনিবাস। এটা সবই ভালো, কিন্তু মেনটেনেন্সের একটু অভাব আছে। আর দূরেই দেখতে পাচ্ছেন বারকাম রেস্তোরাঁ। হ্যাঁ, বারকাম রেস্তোরাঁ রয়েছে। একটা জরুরি কথা, আপনি থাকুন যেখানে, যে হোটেলে থাকুন না কেন, আপনাকে ওটিডিসি পান্থনিবাসের যে কোর্টিয়ার্ড, তার উপর দিয়ে আপনাকে যেতে হবে চাঁদিপুর সি বিচে। এই দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে, এই হচ্ছে বাইরের রাস্তাটা। এই আপনি যদি এদিকের কোনো হোটেলে থাকেন, তাহলে আপনাকে এই রাস্তা দিয়েই এসে এই ওটিডিসি, এই যে ওটিডিসি, এই ওটিডিসির সামনে থেকেই আপনাদের ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটের মধ্যে দিয়ে আপনাকে সি বিচে যেতে হবে। তো চলুন আমরা সি বিচের দিকে একটু এগিয়ে যাচ্ছি।
যদি বেশি বড় গাড়ির দরকার, বড় গাড়িতে বুকিং আলাদা। মানে কত নাও কত, মানে সাইট সিন কি কি হয়? পঞ্চলিঙ্গেশ্বর, হ্যাঁ নীলগিরি, হ্যাঁ ইমামি, হ্যাঁ। ক্ষীরচোরা, আচ্ছা রাধাকৃষ্ণ মন্দির, আচ্ছা, বুড়িপালাম। এগুলো কত নাও? অটোতে 4 জন যাবে, 1500 টাকা। কত? কত? 1500। 1500। মানে সব ঘুরিয়ে দেবে একবারে? কতক্ষণ সময় লাগবে? 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা। আপনাদের কাছে টাইম লাগবে। আচ্ছা, আপনার এখান থেকে সবচেয়ে কাছে কোনটা? রাধাকৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, তারপরে তারপরে যাবেন বালেশ্বর আছে, ক্ষীরচোরা, ঠিক আছে। ক্ষীরচোরা পরে ইমামি, ইমামি পরে আপনি যাবেন নীলগিরি, নীলগিরি থেকে যাবেন পঞ্চলিঙ্গেশ্বর। ওকে, মানে টোটাল মানে 5 থেকে 6 ঘন্টা লাগবে ঘুরতে, মানে 1500 টাকা ভাড়া, মানে 4 জন করে। কিন্তু আমাদের তো 5 জন লোক। 5 জন? হুম। 5 জন বড় অটো হয়ে যাবে। বড় আছে? এই তো বড় অটো আছে। আচ্ছা বলো, মোবাইল নাম্বারটা বলো। 9777 হ্যাঁ 16 আচ্ছা 8527। ঠিক আছে। বাবু, নামটা কি? বাবু। এই গেট থেকে আমরা চাঁদিপুর সি বিচের দিকে যাচ্ছি, তো চলুন আমাদের সঙ্গে এবং দেখতে থাকুন সি বিচটি। এই যে গেটটি, এবার আমরা সি বিচের দিকে এগোচ্ছি। এই রাস্তার দুধারে ছোট ছোট দোকানপাট রয়েছে, এটাই হচ্ছে মার্কেট। চাঁদিপুরে সন্ধ্যের পরে এই মার্কেটটাই থাকে। এখানে ছোট ছোট ব্যাগের দোকান আছে, খেলনার দোকান রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি চাঁদিপুর সি বিচের সামনে। এখানে সুন্দরভাবে জায়গাটি বাঁধানো, দেখুন সুন্দরভাবে জায়গাটি বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর দূরে ওখানে বসারও জায়গা করে দিয়েছে। বালাসোর থেকে চাঁদিপুর 16 কিলোমিটার। ভাড়া নেবে আপনাদের ওই 400 টাকা এবং ছোট গাড়ি নেবে 500 টাকা। সময় লাগবে 30 মিনিট। সমুদ্র যেখানে লুকোচুরি খেলে, জল কখনো কাছে কখনো দূরে, বহু দূরে। কেয়ার ঝাউবন ছাড়িয়ে এই বালির ধুধু প্রান্তরে একা কিংবা দুজনে মনের কথা বলা যায় খুবই গোপনে। সেটাই হচ্ছে চাঁদিপুর সমুদ্র সৈকত। আমার তো খুব ভালো লেগেছে, মোটামুটি আসলে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন এই বিচটায়। তো আমার সাথে রয়েছে আমার দাদা, আমার দাদাকে একটু জিজ্ঞেস করিনি কেমন লাগলো তারও। দাদা আপনার কেমন লাগলো? এমনিতে তো এই জায়গাটা ভালো লাগার মতোই জায়গা। মানে খুব কম জায়গায় দেখা যায় এত ঘন সন্নিবদ্ধ আপনার ঝাউ গাছের সারি, তার উল্টো দিকেই আপনার সমুদ্র। যদিও এখন সমুদ্র ভাটা আছে বলে দূরে, হ্যাঁ। আর একটা বিশেষ লক্ষণীয় যে আপনার চাঁদিপুরের এই পাড়টা পাথর দিয়ে সুদৃঢ়ভাবে বাঁধাই করা আছে, যাতে সমুদ্রের ঢেউ জলোচ্ছ্বাসে যাতে পাড়টা না ভেঙে যায়। এটা কিন্তু আমি দেখছি নতুন নতুন দেখছি এটা। এটা খুব যথেষ্ট লক্ষণীয় এটা ব্যাপারটা। আর প্রাকৃতিক দৃশ্য তো বলার কথা নয়, আপনি আসতে পারেন। তাও দেখছেন যে আমার হাতে ছাতা দেখতে পাচ্ছেন হয়তো, কিন্তু এখানে একটা খুব অল্প বৃষ্টি পড়ছে। আমরা তারই মধ্যে চেষ্টা করছি যে আপনাদের দেখাতে, আমরাও দেখতে। হ্যাঁ, খারাপ লাগছে না, মোটের উপর খারাপ লাগছে না। হ্যাঁ, আমরা খুব এনজয় করছি এটা। আর চাইছি আপনারাও আমাদের সঙ্গে অন্তত ভার্চুয়ালি এনজয় করুন। हाँ। और एक भाई है इसके साथ, इसका तो आपका नाम क्या है? मेरा नाम आकाश है। ये भाई का नाम आकाश है। कैसे लग रहा है? हाँ मतलब ठीक ठाक है। अगर मौसम अगर और थोड़ा अच्छा होता तो और भी बेहतर होता, फिर भी ठीक है। चिल करने के लिए हैप्पी इंडिपेंडेंस डे टू ऑल। और आपको भी बहुत बहुत शुक्रिया, आप इतने मेहनत करें इतने दूर से आए, तो बहुत बहुत शुक्रिया भाई। थैंक यू। सब्सक्राइब कर देना भाई की चैनल। আপনারা চাইলে এখানে এসে আপনারা দেখবার মন্দারমণির মতো বিভিন্ন রকম মাছের সুস্বাদু উপকরণ আপনারা খেতে পারেন। আমরা এখন বালাসোরের বেমুনা বাজারের মধ্যে দিয়ে চলেছি ইমামি জগন্নাথ মন্দিরের দিকে। সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, তো আমরা বৃষ্টিকে উপেক্ষা করেই, এক প্রকার বলতে পারেন বৃষ্টিকে মাথায় করে নিয়েই আমরা এই চাঁদিপুর সমুদ্র সৈকত দেখলাম। এবার আমরা এগিয়ে চলবো ইমামি জগন্নাথ মন্দির দেখতে। তো আপনারাও সাথে থাকবেন এবং আমাদের সঙ্গে দর্শন করবেন ইমামি জগন্নাথ মন্দির। এখন চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দিরে, একদম মন্দিরের সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। ইমামি জগন্নাথ মন্দিরের কাছে আমরা এখন এখানে ঠাকুর দেখতে হলে আপনাকে এখন জুতো স্ট্যান্ডে জুতো রাখতে হবে,
আর আপনি যদি ভোগ প্রসাদ চান তাহলে তার পাশেই আপনার অন্নপ্রসাদ বা খাজা প্রসাদ এর দোকান আছে, সেখান থেকে আপনি প্রসাদ সংগ্রহ করতে পারেন। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দির ও কোণারক সূর্য মন্দিরের আদলে নির্মিত। এই মন্দিরে প্রবেশ করতে হয় জগন্নাথ দেবের মন্দিরের মতনই জল মারিয়ে। একদম মূল প্রবেশদ্বারে আমরা দাঁড়িয়ে আছি, এবার মন্দিরের মধ্যে প্রবেশ করছি। তো চলুন মন্দিরের ভিতরে মন্দিরের বিগ্রহ দেখে নেওয়া যায়। চাঁদিপুর থেকে ইমামি জগন্নাথ মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার। ইমামি জগন্নাথ মন্দিরটি বেলে পাথরে নির্মাণ করা হয়েছে। এখানে একটা কুণ্ড করা আছে, এখানে অনেকে পয়সাও ফেলে দিয়েছে এবং সামনে মন্দিরের গর্ভগৃহে ফটো তোলা বারণ। গর্ভগৃহে 3টি প্রকোষ্ঠ নিয়ে রয়েছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। ভগবান জগন্নাথ দেবের মন্দিরটি 4300 বর্গফুট জায়গায় তৈরি করা হয়েছে। এছাড়াও এই মন্দিরের চত্বরের ভিতরে দেবাদিদেব মহাদেব, মা বিমলা, দেবী লক্ষ্মী, ভগবান গণেশ ও সংকটমোচন হনুমানের মন্দির রয়েছে। প্রখ্যাত স্থপতি এবং ভাস্কর পদ্মবিভূষণ শ্রী রঘুনাথ মহাপাত্রকে 2009 সালে ইমামি গ্রুপ এই মন্দিরটি নির্মাণের দায়িত্ব দেয়। সেই সময় 17 কোটি টাকার মন্দির তৈরিতে 4 বছর সময় লেগেছিল। এখানে দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের দুপাশে দুটো ঘোড়া, আর তার পাশে আপনার কোণার্কের সূর্য মন্দিরের মতো রথের চাকা, আর তারপর দেওয়ালে দেওয়ালে আপনার বিভিন্ন রকম মূর্তি আছে আছে খোদাই করা। এই ইমামি জগন্নাথ মন্দিরটি কোণারক মন্দির ও পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণেই তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এই 8টি চাকা এই পাশে এবং ও পাশেও আরো 8টি চাকা, মোট 16টি চাকার উপরে মূল মন্দিরটি দাঁড়িয়ে আছে। আর আলো জ্বালার পরে দেখুন মন্দিরটি কত সুন্দর লাগছে দেখতে, এবং এক এক করে সমস্ত মন্দিরেই এই আলো জ্বলে উঠবে আস্তে আস্তে সন্ধে আরো হলে। মূল মন্দিরের আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে চলুন এক এক করে দেখে নেওয়া যাক। মূল জগন্নাথ মন্দিরের ঠিক ডান পাশেই প্রথম মন্দিরটি হচ্ছে বাবা কাশী বিশ্বনাথের মন্দির। চলুন আমাদের সঙ্গে আপনারাও বিমলা দেবীর মন্দিরটা দেখে নিন। ইনি হলেন মা বিমলা দেবী। সত্যি কি অপূর্ব লাগছে দেখতে। আর মূল মন্দিরের ঠিক বাম পাশেই প্রথম মন্দিরটি হলো হনুমানজির মন্দির। বীর হনুমান মন্দিরের ঠিক পেছনে আছে আপনার মা গজলক্ষ্মী টেম্পল। চলুন আমরা একসঙ্গে দর্শন করি। মন্দির চত্বর খুব সুন্দরভাবে গাছ দিয়ে গার্ডেন করে সাজানো আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাজানো। ওই যে মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক প্রবেশের ঠিক একদম বাম পাশে রয়েছে গণেশজির মন্দির। চলুন গণেশজির মন্দিরটা দেখে নিই। আমাদের এই মন্দিরটি তৈরি করেছেন প্রসিদ্ধ ইমামি গোষ্ঠী, তারই অনুপ্রেরণায় তারই সাহায্যে এই পুরো মন্দিরটি তৈরি হয়েছে। আর আমরা
এই কোম্পানির প্রোডাক্ট সবসময় ব্যবহার করি। বিভিন্ন ভোজ্য তেল, বিভিন্ন বিভিন্ন প্রসাধন সামগ্রী আমরা ব্যবহার করে থাকি। তাদের দ্বারা এই মন্দির তৈরি হয়েছে। ইমামি জগন্নাথ মন্দির আমাদের দর্শন এইমাত্র শেষ হলো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের দিন সকালে। বালাসর ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। বালাসর মানেই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, বালাসর মানেই নীলগিরি রাজ প্যালেস, বালাসর মানেই নীলগিরি জগন্নাথ মন্দির, বালাসর মানেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর এই দর্শনীয় স্থানগুলো দর্শন করার উদ্দেশ্যেই আমাদের আজ বেরিয়ে পড়া। বালাসর ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সাইট সিনে এসেছি সকালেই এই চাঁদিপুরের রাধাকৃষ্ণ টেম্পলে। তো চলুন আমরাও দর্শন করব, আমাদের সঙ্গে থাকুন এবং আপনারাও এই ভিডিওর মাধ্যমে আপনারাও দর্শন করুন। এখন আমরা ঢুকছি এই রাধাকৃষ্ণ টেম্পলে। ঢোকার মুখেই ডান দিকে আপনারা দেখতে পাবেন সমস্ত দেবদেবী এখানে পরপর সাজানো রয়েছে। আর এই ডান দিকে হলো মূল মন্দির। চলুন আগে পুরো মন্দিরটা আগে আপনাদের দেখিয়ে নিই। করছে তারই মধ্যে চেষ্টা করছে কিছুটা দেখানোর। মাছ দেখা যাচ্ছে, বৃষ্টির জন্য জানি না আমরা দেখতে পাচ্ছেন কিনা। জানি রাধাকৃষ্ণ শোনার রাধাকৃষ্ণের বিগ্রহের ঠিক ডান পাশেই রয়েছে বজরংবলী আর বাম পাশে রয়েছে গণেশ। মন্দিরে বিগ্রহগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি। এবারে মন্দিরের এই পাশে দেখো, পেছন দিকে আপনার বিশাল আকারের একটা পুকুর, তার পাঁচিল দিয়ে ঘেরা এবং সারি সারি নারকোল গাছ দিয়ে আপনার বেষ্টিত পুকুরটা। আর পুকুরের মাঝে দুপাশে দুটো দেখো ফোয়ারা, খুব সুন্দর। আর তার ডান দিকে দেখুন যাত্রী নিবাস। যদি আপনারা আসেন তাহলে আপনারা থাকতে পারবেন এবং এখানে ইন্ডিভিজুয়াল ঘর পাবেন, সুন্দর দেখাচ্ছে। এখন আমরা রয়েছি বালাসর শহরের রেমুনা অঞ্চলে। এই রেমুনাতেই বিখ্যাত মন্দির ক্ষীরচোরা গোপীনাথ মন্দির অবস্থিত। আমরা সেই মন্দিরেই এখন এসে পৌঁছেছি। আমরা এখন পৌঁছেছি এই বালাসরের ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলের সামনে। আমরা এই গোপীনাথ টেম্পল দর্শন করব, আপনারা আমাদের সঙ্গে দর্শন করুন। একদম মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। তো চলুন। বালাসর থেকে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। এই মন্দিরে ভগবান শ্রী গোপীনাথ, শ্রী গোবিন্দ ও শ্রী মদন মোহনের কালো পাথরের মূর্তি রয়েছে। জায়গাটির নাম রেমুনা শব্দটি উড়িষ্যা ভাষায় রমণীয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ খুব সুন্দর। কথিত আছে যে শ্রী রামচন্দ্র তার তীর দিয়ে কালো পাথরে তার গোপীনাথকে খোদাই করেছিলেন এবং সীতা চিত্রকূটে এই দেবতার পুজো করেছিলেন। এক পুরোহিতের গোপীনাথের ক্ষীর প্রসাদ খাওয়ার ইচ্ছে মনে মনে গোপীনাথকে জানিয়েছিল। গোপীনাথও তার সেই ক্ষীর প্রসাদ সেই ভক্তের জন্য চুরি করেছিলেন। আর সেই থেকেই এই মন্দিরের নামকরণ হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দর্শনার্থীদের সামনে। আর এই মন্দিরের গ্রাউন্ডটি খুব বিশেষ বড় নয়। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে। মন্দিরের খোলার সময় সকালে হচ্ছে ভোর 5টা থেকে 12:30, আর আপনার বিকেল 4টে থেকে 8:30 গরমকালে। শীতকালে যদি আসেন তাহলে আপনার সকাল 5টা 15 থেকে 12টা 15, আর বিকেল 4টে 15 থেকে 8টা 15। আমাদের এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শন করা হলো।
আশা করি আপনারাও দর্শন করেছেন। এই দর্শন করার পরে আমাদের পরবর্তী দর্শন করব হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির। তো চলুন আমরাও দর্শন করব, আপনারাও সঙ্গে থাকুন আমাদের। আমরা এখন দাঁড়িয়ে আছি নীলগিরি জগন্নাথ মন্দিরের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই মন্দিরটি বাইরে ভিতর থেকে দেখাতে পাচ্ছি না, কারণ ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের যতটা পারছি। বালাসর শহর থেকে 17 কিলোমিটার দূরে নীলগিরি পর্বতমালার স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে বালাসোরের অন্যতম জনপ্রিয় জগন্নাথদেবের মন্দির হচ্ছে এই নীলগিরি জগন্নাথ মন্দির। নীলগিরি রাজবংশের রাজা কৃষ্ণচন্দ্র মদ্রাজ হরিচন্দন এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের চত্বরের মধ্যে মা বিমলা, শিব ও গণেশের মন্দির রয়েছে। এই নীলগিরি জগন্নাথ মন্দিরের একদম পাশেই রয়েছে এই নীলগিরি রাজ প্যালেস। তো চলুন নীলগিরি রাজ প্যালেস ভিতরে গিয়ে আপনাদের এবং আমরা দেখে আসি। আমরা এখন দাঁড়িয়ে আছি নীলগিরি রাজ প্যালেসের সামনে, দেখতেই পাচ্ছেন আমাদের পিছনের রাজ প্যালেসটি। তো চলুন ভিতরে গিয়ে দেখে নেওয়া যাক রাজ প্যালেসটি কেমন। আমরা এখন একদম রাজ প্যালেসের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি, দাদা আর আমি ঢুকছি। তো চলুন দেখে নেওয়া যাক। সুবিশাল প্রবেশদ্বার, প্যালেসে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরে যে প্রথমেই যেটি চোখে পড়বে সেটি বাঁদিকে পড়ছে দুর্গা মন্দির। এটি হচ্ছে দুর্গা মন্দির। দুর্গাপুজোর সময় এখানে দুর্গাপুজো হয়। এটি হলো মেন রাজ প্যালেস। একসময় নীলগিরি আলাদাই একটা রাজ্য ছিল। পরবর্তীকালে এটি উড়িষ্যার অন্তর্ভুক্ত হয়। শোনা যায় নীলগিরি রাজারা ছোটনাগপুরের অধিবাসী ছিলেন। 1525 সালে আকবরের রাজত্বকালে নীলগিরি রাজা নারায়ণ সিং আফগানদের বিরুদ্ধে যুদ্ধে বিশেষ দক্ষতাও প্রদর্শন করেছিলেন। এক জায়গায় বেশি সময় কাটালে চলবে না, তাহলে তো সারাদিনের প্রোগ্রামটাই মাটি হয়ে যাবে। সুতরাং রাজবাড়ি দেখা সাঙ্গ করে চলে এলাম গাড়ির কাছে। এবার যাব আমাদের সকলের প্রিয় পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আকাশে নীলের দখল নিয়েছে কালোরা, হয়তো বৃষ্টি নামবে। দূরের পাহাড়গুলো আস্তে আস্তে চলে আসতে লাগলো চোখের সামনে। আমরা মিনিট দশেকের মধ্যেই সম্পূর্ণ এক অন্য জগতে প্রবেশ করলাম। গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। মূল রাস্তা ছেড়ে গাড়িটা হঠাৎ ডান দিকে প্রবেশ করলো। এটাই হলো পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তা। এই রাস্তা দেখে যেটা মনে হলো স্বর্গের দ্বার ছাড়া আর কিছুই না। মন ভোলানো, পাগল করা সেই দৃশ্য। এখন আমরা চলে এসেছি এই বালাসরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এখান থেকে 15 থেকে 20 মিনিট ট্রেক করে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যেতে হবে। তো চলুন এবার আমরা ট্রেক করে মন্দিরের দিকে যাওয়া যাক। তো চলুন যাই। পূর্বঘাট পর্বতমালার একটি হলো নীলগিরি ও আরেকটি হচ্ছে দেবগিরি। এটা আমরা নীলগিরি দেখে এবার আমরা দেবগিরির দিকে এগোচ্ছি। এই দেবগিরি মধ্যেই পঞ্চলিঙ্গেশ্বর পড়ে, আর এই অঞ্চলটা কুলডিহি ফরেস্টের মধ্যেই পড়ছে। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি এই কুলডিহি ফরেস্টের একটি অংশের মধ্যেই পড়ছে। আর এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি ভোর 6টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এর মধ্যেই আপনারা আসলে এই মন্দির দর্শন করতে পারবেন এবং এই বাবার পুজো দিতে পারবেন। রাস্তার দুধারে এইভাবেই সারিবদ্ধ দোকান রয়েছে। বেশ কিছুটা হেঁটে আসার পরে বাদিকে একটি ঘর দেখতে পাচ্ছেন। এখানেই আপনাদের জুতো রাখার জন্য 5 টাকা দিয়ে কুপন কাটতে হবে। আসুন আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে যাই। এখানে মোট সিঁড়ি হচ্ছে 311। আসুন। এইখানে জুতো রাখার পয়সা নিল 5 টাকা করে। ওখান থেকে প্রবেশ করে এই দেখুন একদম পাহাড় বেয়ে ঝর্ণার মতন জল বেরিয়ে আসছে।
এই জলটি বুড়িমালা নদীতে এসে মিশেছে। এবার আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে মন্দিরের দিকে। এখন আমরা ট্রেকিং শুরু করলাম। এই 311টি সিঁড়ি অতিক্রম করে মূল মন্দির পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আমরা দর্শন করতে যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে থাকুন, আমরাও দর্শন করব, আপনারাও দর্শন করবেন। চারিদিকে পাহাড়ে ঘেরা জঙ্গলের মধ্যে দিয়েই এই সিঁড়িটি পাহাড় কেটে তৈরি হয়েছে এবং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনারা এরকম বসার জায়গাও পাবেন দেখতে। এই দেখুন আমার দাদা কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছে বসে, আমি একটু জিরিয়ে নিই। কেউ যদি বয়স্ক মানুষ আসে আপনারা এরকম ভাবে এসে তারা বসতে পারবে, বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে এখানে। সেই দিক থেকে বয়স্ক মানুষদের আসলে অসুবিধা হবে না। এখানে আপনারা আসুন, এখানে এলে আপনারা পাহাড়, ঝর্ণা, মন্দির, জঙ্গল সবই একসঙ্গে পাবেন। স্টিল নাও। কিছুটা সিঁড়ি আপনারা একটু খারাপ পাবেন, দেখুন সিঁড়িগুলো, তবে সিঁড়িগুলো খুব বেশি উঁচু উঁচু নয়। এই মন্দিরের পাবেন কিছুটা দূর সিঁড়ি ভেঙে আসলে এই মন্দিরটি আপনারা বাম পাশে দেখতে পাবেন। জয় মা, দোষ নিও না, চলে যাচ্ছিলাম, তোমার নাম শুনে দাঁড়িয়ে গেলাম। মা তারিণী মায়ের মন্দির, মা তারিণী মন্দির। তারিণী মায়ের মন্দির। জয় মা, জয় মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিপত্তারিণী ব্রত আমাদের কলকাতা মে হ্যাঁ। অবশেষে আমরা চলে এসেছি প্রায় দোরগোড়ায়, প্রায় মন্দিরের দ্বারগোড়ায়। দেখুন এখানে দেখতেই পাচ্ছেন দূর থেকে, এখানে শু রাখা হবে, স্ট্যান্ড রাখা করা আছে, এখানে শু রেখেই আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। পাহাড়ের উপর দিয়ে সামনের দৃশ্যটা দেখুন, এক কথায় অসাধারণ। আমরা প্রায় এখন মন্দিরের দ্বারগোড়ায় চলে এসেছি। এই জুতো রাখার স্ট্যান্ডের এখানে জুতো রাখলাম, এই যে জুতো রাখার স্ট্যান্ড লেখা আছে দেখুন পিছনে বোর্ড, তো আমরা এখানে রয়েছি। এখান থেকে দেখুন মন্দিরটা। কাঞ্চনজঙ্ঘার লাবণ্য কিংবা এভারেস্টের উচ্চতা কোনোটাই নেই নীলগিরি পাহাড়ে, কিন্তু জঙ্গলে ঘেরা নীলগিরি পাহাড়ের কোলে স্থাপিত হয়েছে অতি জাগ্রত এক শিব মন্দির পঞ্চলিঙ্গেশ্বর। জঙ্গল আর চারিদিকে পাহাড়ের মধ্যে অবস্থান করছেন, বিরাজ করছেন বাবা পঞ্চলিঙ্গেশ্বর। এখানে বাবার 5টা লিঙ্গ রয়েছে। এবার আমরা মন্দির বাবাকে দর্শন করতে যাই। বাবার মন্দিরের অবস্থান একটু সিঁড়িতে নামতে হয়, কয়েক ধাপ নামতে হয়, নেমে বাঁদিকে ওনার বিগ্রহ 5টা আছে, জানেন তো আপনারা, পঞ্চমুণ্ডি বলা হয় এই কারণে। আমরা সেখানে যাচ্ছি, চলুন আসুন আমরা দর্শন করি, আমাদের সঙ্গে আপনারাও দর্শন করতে আসুন। এবার একদম আমরা বাবার সামনে যাচ্ছি, তো চলুন আমরাও দর্শন করব, আপনারাও আমাদের সাথে দর্শন করবেন। এখানে কয়েকটি সিঁড়ি আছে, এই সিঁড়ির ধাপ থেকে নেমেই আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাবার পুজো হচ্ছে। জয় বাবা। দিয়ে কেন হবে, এখানেই বাবার পুজো হচ্ছে। আগে করে না, পুজোটা পুরো নাও। চলুন আমরা পুজোটা সেরে নিই। দাদা বসছে, আমিও বসবো। গতবার সেটা পড়িয়েছিলেন। নীলগিরি পাহাড়ের অন্দরে 5টা শিবলিঙ্গের থেকে নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বরের। লিঙ্গগুলির উপর দিয়ে প্রবাহমান ঝর্ণা স্থান মাহাত্ম্যকে আরো বাড়িয়ে তুলেছে। একদম জলের নিচেই বাবার এই 5টা লিঙ্গ রয়েছে, এটা ধরে স্পর্শ করতে হবে। এই মন্দিরেরই এক দাদা ওখানে সর্বক্ষণ থাকে এবং উনি সবাইকে দেখিয়ে দেন কিভাবে বাবাকে স্পর্শ করতে হবে, তাই দাদাও করছে এবং আমিও সেই বাবা রূপ দেখেই বাবাকে স্পর্শ করলাম।
সত্যি এমনভাবে শিখিয়ে দিলে কে না পাস করবে বলুন। বাবাকে স্পর্শ করলাম, দেখুন। হর হর মহাদেব। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। সত্যি কি অসাধারণ অনুভূতি, দেখতেই পারলেন ভিডিওর মাধ্যমে। আমি আর দাদা দুজনে মিলে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের লিঙ্গ আমরা জলের মধ্যে দিয়ে হাত দিয়ে স্পর্শ করলাম। সত্যি দারুণ অনুভূতি। আপনারা আসবেন, এখানে আসলে অবশ্যই এই বাবাকে স্পর্শ করার একটা চেষ্টা করবেনই, খুব ভালো লাগবে। আমরা দুজনেই চান করে গেলাম প্রায়। একদম, হ্যাঁ, এটা কিন্তু একটা সত্যি যে আপনার স্নান করতে বাধ্য, মানে বাবা আপনাকে স্নান করিয়ে ছাড়বেই। দেখা যায় বাবার নিচে রয়েছে, আর ঠিক তার মাথার উপরেই পাহাড়ের ওই এই এই ঠিক এই এই পাথরটার উপরেই এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পঞ্চবটি গাছ। এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। তো অসাধারণ জায়গা, দেখুন চারিদিকে পাহাড়, গাছপালা, ঝর্ণা, জল, সব কিছু আপনারা একসঙ্গে। কথিত আছে যে নির্বাসন চলাকালীন কোনো এক পর্যায়ে অযোধ্যার রাজা রামচন্দ্রের অন্তঃসত্ত্বা স্ত্রী সীতা দেবী তিনি দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করেন এই পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়ে। পরবর্তীতে সেখানে স্থাপিত হয় এই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। আবার অনেকের মতে প্রাচীনকালে কিরাটরাজ বালাসরে স্বয়ম্ভ লিঙ্গ পুজোর মধ্যে দিয়ে পতিত হয়েছিল পঞ্চলিঙ্গেশ্বরের বীজ, যার টানে আজও হাজার হাজার শরণার্থী সমবেত হন এই উড়িষ্যার পুণ্যধামে। আমাদের আশা হলো, ঠাকুর দর্শন হলো, সবই তো হলো, কিন্তু এলে থাকবেন কোথায় সেখানে? আপনার পাহাড়ের একদম নিচেই আর মন্দিরের খুবই কাছে এই শ্রীগুরু গোবিন্দ যাত্রীনিবাস আর গুরুশক্তি হোটেল আর রেস্টুরেন্ট। এখানে আপনি খাওয়া থাকা সবই পাবেন এবং অতি উত্তম শ্রেণীর পাবেন। আপনার হোটেলের নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার হোটেল থেকে 1 কিলোমিটারের মধ্যেই মন্দিরটা, খুবই কাছে। আশা করি আপনাদের আজকে আমাদের এই ভিডিও, বালাসরের ভ্রমণের ভিডিও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বিদায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।